কোথাও আগুন হবে এবং সাথে সাথে বলে দেওয়া হবে এটা বিএনপি জামাত বিএনপি এটা করেছে। তো আমরা বলেছি যে এটা ওই সময় বলতাম যে এই যে ঘটনাটা বলার মধ্য দিয়ে যে তদন্তের যে একটা নিরপেক্ষ পরিসর ছিল এটা বাধাগ্রস্ত হয়। তো এটা গভর্নমেন্ট কখনোই শুনে নেই। এবং আওয়ামী লীগের আপনি দেখবেন যে পঙ্কজ সাবেক ছাত্রলীগ নেতা এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, এরপরে অপসারিত, তার একটা পরিবহন ছিল। এই পরিবহনে সবথেকে বেশি আগুন লাগতো এবং আগুনের স্পটগুলো ছিল দেখবেন আপনি ম্যাক্সিমাম হচ্ছে শাহবাগ থেকে মোড় থেকে একেবারে মৎস্য ভবন পর্যন্ত এই অঞ্চলটা যেখানে পুলিশ কন্ট্রোল রুম তার আশপাশে মাঝখানে লাগতো। তো আমরা শেষে আইডেন্টিফাই করলাম যে এটা গভর্নমেন্ট তার নিয়ন্ত্রিত জায়গার মধ্যে তার নিজস্ব লোক দ্বারা এই কাজটা করাচ্ছে। তো যাই পরে তো এটা মোটামুটি প্রমাণ হলো এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ এই সন্ত্রাসী কার্যকলাপে অনেক সিদ্ধহস্ত এবং সরকারকে এটা ডিল করার ক্ষেত্রে একটা সকল তাকে যারা সম্মতি দিয়েছিল ক্ষমতায় আরোহণের প্রশ্নে তাদের সাথে তিনি ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা নেবেন যাতে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যকলাপকে ঠেকানোর জন্য। তো আমি মনে করি তারপরেও এই জায়গায় একটা নিরপেক্ষ তদন্ত যেন হয়। আমি নিরপেক্ষ তদন্ত ছাড়া আওয়ামী লীগের নামে একেবারেই চালিয়ে দেওয়ার জন্য আমি বলবো না, কারণ হাসিনা যে কাজটি যেভাবে করেছে, যে ডিলটা যেভাবে করেছে, আমি এই কাজটা এই ডিলটা এইভাবে তদন্ত করতে চাই। গেল একটা ছোট আরেকটা এটার সাথে ছোট্ট একটা জিনিস আপনাকে বলি যে আজ থেকে বেশ কতদিন, 1 মাস আগে প্রায়, যে হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ হচ্ছে 13 তারিখ এবং আওয়ামী লীগ প্রায় 4-5 তারিখের দিকেই বললো যে 13 তারিখ সর্বাত্মক লকডাউন। আমি তার একদিন আগে জামাতে ইসলামের ভাইয়েরা বললেন যে 11 তারিখ ঢাকার চেহারা পাল্টে দেব, শব্দটি কোড আনকোড, ঢাকা শহরের চেহারা পাল্টে দেব। আজকে তো 12 তারিখ খুব চেহারা যে পাল্টিয়েছে তা বলা যায় না। তো এই যে জামাতে ইসলাম বললেন চেহারা পাল্টে দিবেন এবং 8 দল একসাথে বলেছেন এবং এক দলের নেতা এখানে আছেন। তো এই চেহারা পাল্টে দেওয়ার সাথে যে সুযোগটি তৈরি হলো, কেউ গড়পুরার মধ্যে আলুপুরা, আলুপুরার মধ্যে গড়পুরা, মানে গড়পুরায় আলুপুরাও তো দেয়। তো আমি যখন দেখছি যে গড়ে আগুন লাগার সম্ভাবনা আছে, আওয়ামী লীগ গড়ে আগুন দেওয়ার কথা বলছে, আমি সেই সময় আলু রেডি করছি, এই কাজটাও তো সঠিক না। যে আপনি 13 তারিখে হাসিনা বলছে যে বাংলাদেশের সর্বাত্মক লকডাউন, কেউ কোনো কাজ ছাড়া বের হবেন না, কেউ কোনো কিছু পরিবহন বের হবে না, দোকান খুলবে না, কোনো কিছুই না, যে এটা এই কি বলে করোনার মতো কারফিউ, করোনার সময়কালীন যে কারফিউ লকডাউন শব্দটি চালু হয়, আপনি সেই তার একদিন আগে আপনি আলু নিয়ে রেডি হলেন, আপনিও আলু পুরা দিবেন এবং আপনার নাম দিয়ে যদি দু একটা হয়ে থাকে, আপনার কর্মীরাও যদি আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়ার জন্য একটা করে থাকে, আপনি কি সেদিকে ইঙ্গিত করছেন যে তারা 11 তারিখে পাল্টে দেবে যেটা রাজধানীর পরিবেশ, তারাও কি করতে পারে এরকম বিষয় বলছেন আপনি? আমি তো মনে করি যে এই একটা তদন্ত হওয়া উচিত, কারণ তারা আলোচনার টেবিলে কন্টিনিউ থাকা অবস্থায় কেউ তো আন্দোলনে যায় না ভাই। মানে আপনি একটু ইঙ্গিত করতে চাচ্ছেন যে এই গন্ডগোল বা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো জামায়াত সহ ইসলামী 8 দল যারা আছেন তারাও করতে পারে এরকম বিষয়, তাদের কেউ করতে পারে, করতে পারে আওয়ামী লীগের এটাকে কেন্দ্র করে।